রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে সালাউদ্দিন আম্মার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এবি জুবায়ের। তারা মব উস্কে দিয়ে ও নেতৃত্ব দিয়ে বেশ কয়েকবার আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছেন। তবে আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে তারা বেশ সোচ্চার। এজন্য আম্মার ও জুবায়েরকে কেউ কেউ সাহসী বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই ডাকসু নেতা মোসাদ্দেক আলী ও সর্বমিত্র চাকমাও কিছু কিছু ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি। 2025 সালের 18 ডিসেম্বর আম্মার ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের গ্রুপে পোস্ট দিয়ে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের সময় বেঁধে দেন। পাশাপাশি ডিনদের চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও বাকিটা বুঝিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন। পরবর্তীতে 19 ডিসেম্বর আওয়ামী ফ্যাসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক কর্মকর্তা চাকরি করলে তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে বলেও মন্তব্য করেন তিনি। তাদের পদত্যাগ দাবিতে উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার সহ প্রশাসনিক ভবনে সব দপ্তরে তালা লাগানো সহ নানা ঘটনা ঘটে। অবশেষে আম্মারের আন্দোলনের মুখে পদত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী 6 ডিন। তবে তার এই কর্মকাণ্ড অছাত্রসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে সংগঠনটি দাবি করেছে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সালাউদ্দিন আম্মার রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। খুলনার এই তরুণ ঢাকার মাদ্রাসায় পড়লেও রাবির রাজনীতিতে ইতোমধ্যে সকলের পরিচিত মুখ। রাজশাহী থেকে ফেরা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে আছে একাধিক ছাত্র নেতা যারা আইন হাতে তুলে নিয়ে আলোচিত সমালোচিত হয়েছে। এবি জুবায়ের তাদের মধ্যে অন্যতম। আইন নিজের হাতে তুলে নেওয়ায় তাকে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মব স্টার বলে। ছাত্রদল নেতা হামিমও মজা করে জুবায়েরকে মব স্টার বলে ডাকে। তবে জুবায়ের বলেছে, যে মব ভালো সেটা সে আজীবন করবে। 2025 সালের 11 ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং এক পর্যায়ে এবি জুবায়েরের নেতৃত্বে অধ্যাপক জামাল উদ্দিনকে তাড়া করা হয়। এ সময় জামাল উদ্দিনের সঙ্গে ছিলেন একই বিভাগের আওয়ামী লীগপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় অনুষদ ভবনের সিঁড়িতে এবি জুবায়ের অধ্যাপক জামালকে আটকানোর চেষ্টা করছেন। জামাল উদ্দিন নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নামলে জুবায়ের তার পিছু নেন। তিনি তাকে ধাওয়া করেন এবং জামা দিয়ে টেনে ধরেন। পরে ওই শিক্ষক গাড়িতে উঠে চলে গেলে জুবায়ের গাড়ির দরজা টেনে ধরার চেষ্টাও করেন। আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক আকম ও জামাল উদ্দিনকে পাকড়াও করার পর এবি জুবায়েরকে কেউ সাহসী বলে প্রশংসায় ভাসিয়েছেন, কেউ করেছেন সমালোচনা। এবি জুবায়েরের সঙ্গে প্রায়শ দেখা যায় ডাকসুর আরেক নেতা মোসাদ্দেক আলীকে। মবের কিছু ঘটনায় তার নামটাও সামনে এসেছে। সবশেষ 20 ডিসেম্বর ক্রেন নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে হলের ভেতরে মূল ভবনে থাকা শেখ মুজিবুর রহমানের দুটি গ্রাফিতিও রং দিয়ে মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক